ভাই পাগল হয়ে যাবেন যদি ভাই এই সেটিং গুলো আপনি শিখেন ভাই। ভাই হোয়াটসঅ্যাপ তো ঠিকই চালান ভাই, মজা পান না তাই না ভাই? এখন থেকে মজা পাবেন ভাই। আসুন ভাই, শিখে আসি। দেখুন দেখুন ভাই, কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে ঢুকবেন। আপনারা গ্যালারিতে যাবেন, হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে ঢোকার পরে কাউকে কিছু পাঠাতে গেলে আহ, যে আপনারা এই যে এআইডিতে গেলাম। মনে করেন, এখান থেকে মনে করেন আপনি হোয়াটসঅ্যাপে একটা ছবি বা ভিডিও কাউকে দিবেন, কিন্তু ওই ভিডিওটা বা ছবিটি ওই মানুষটিকে আপনি একবারই দেখতে পারবে, একবার দেখার পরেই এটা ডিলিট হয়ে যাবে। কি দারুণ একটা সেটিংস তৈরি করে দিচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে, কিন্তু আমরা জানি না। একটা মানুষ একবারে দেখতে পারবে, আপনি একটা গোপন জিনিস আপনি দিতে যাচ্ছেন একজনকে, কিন্তু সে এটা সেভ করতেও পারবে না এবং স্ক্রিনশট করেও নিতে পারবে না। স্ক্রিনশট করেও সে নিতে পারবে না, শুধু একবার দেখবে অটোমেটিক সে ডিলিট হয়ে যাবে। দেখুন কিভাবে এটাতে আপনি এখানে আপনি আগের মতো গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাবেন, হ্যাঁ। তারপরে গ্যালারিতে যাওয়ার পরে যে কোনো একটা আপনি নেবেন, ছবি নেবেন। যেরকম আমি এখান থেকে একটা ছবি নিলাম। এই ছবিটাকে আমি নিলাম। এই ছবিটা নেওয়ার পরে আমি কিভাবে করব? এই যে এখানে এখানে এই যে এখানে হ্যাঁ, এখানে যে ওয়ান চিহ্ন, ওয়ান, এখানে যে ওয়ান, ওয়ান এই অ্যাড এ ক্যাপশন, অ্যাড এ ক্যাপশন লেখার এই সাইডে, ডান সাইডে ওয়ান লেখা আছে একটা। ওয়ানের উপর আপনারা ক্লিক করবেন। ওয়ানের উপর ক্লিক করে এখানে এরকম একটা স্ক্রিন আসবে। ওকে ওকে লিখবেন, এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনি সেন্ড করবেন। ওকে দেওয়ার পরে আপনি কি করবেন? সেন্ড করবেন। এইভাবে সেন্ড করবেন, এভাবে সেন্ড করবেন। আপনার ভিডিওটা চলে, মানে আপনার ছবিটা চলে গেছে। এই ছবিটা আপনি যাকে দিলেন সে শুধু একবারই দেখতে পারবে এবং স্ক্রিনশটও করতে পারবে না, এবং এই ছবিটা গ্যালারিতেও যাবে না। কি দারুণ একটা ফিউচার! এখন আপনাদেরকে আরেকটি আমি সেটিংস দেখাবো। খুব দারুণ একটা সেটিংস আপনাদেরকে দেখাবো। আপনারা বন্ধু বান্ধবের কাছে ভালো একটি ফটো বা ভিডিও পাঠাতে চাচ্ছেন, কিন্তু ভিডিও বা ফটো ভালো হচ্ছে না বা ঘোলাটে হয়ে যাচ্ছে। এই জন্য করণীয় কি? আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপে আপনারা কিভাবে পাঠাবেন দেখুন। তাহলে আপনার ছবি বা ভিডিও এইচডি হয়ে যাবে আপনার প্রিয় মানুষের কাছে। দেখতে থাকুন ভিডিওটি। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনারা ইয়েতে যাবেন, চলে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনারা যে কোনো একটা বা ভিডিও বা যে কোনো একটা আপনার ফটো নিলেন। আমি একটা ভিডিও নিচ্ছি এখান থেকে। আমি এখান থেকে এই ভিডিওটা নিচ্ছি। এখান থেকে এই ভিডিওটা নিলাম। এখান থেকে নেওয়ার পরে দেখবেন আপনি এই কোনায় এই যে এইচডি লেখা আছে, এখানে এইচডি লেখা আছে, এইচডি লেখা আছে এখানে। এই এইচডি এখানে কি করবেন? আপনারা ক্লিক করবেন। এইচডি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এইচডি কোয়ালিটি। আপনারা কি করবেন? এখানে এইচডি কোয়ালিটিতে ক্লিক করবেন। এইচডি কোয়ালিটিতে ক্লিক করে কি এটা আপনার এই ভিডিওটা বা ফটোটা এইচডি হয়ে আপনার প্রিয় মানুষের কাছে চলে যাবে। এখন আপনারা কি করবেন? এখন এখন আপনারা এই এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে পাঠাই দিবেন। এই অপশনে ক্লিক করে পাঠা দিলে চলে গেল। এটা এই ভিডিওটা কি হলো? এইচডি হয়ে চলে গেল। এখন স্ক্রিনে লেখা আসছে কি? এইচডি। স্ক্রিনে লেখা আসছে কি? এইচডি। এখানে লেখা আসছে কি? এইচডি। দেখেন আপনারা, এই যে এখানে কি লেখা আসছে? এইচডি লেখা আসছে, দেখছেন? এইচডি। এই ভিডিওটা কি হলো? এইচডি হয়ে আপনার প্রিয় মানুষের কাছে চলে গেল। অনেক সুন্দর, দারুণ একটা সেটিংস। ভাই এখন আপনাদেরকে আমি সব থেকে গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখাবো হোয়াটসঅ্যাপে। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ ফোন দিলে
কেউ রিসিভ করতে পারবে না আপনার পারমিশন ছাড়া। আপনার পারমিশন ছাড়া আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকতে পারবে না এবং কল দিতে পারবে না এবং কল রিসিভও করতে পারবেন না। অস্থির একটা সেটিংস ভাই, অস্থির একটা সেটিংস। আপনার হোয়াটসঅ্যাপে কেউ যদি ফোন দেয় আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনি ঢুকতে পারেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনি কলটা রিসিভ করতে পারবেন। অস্থির একটা সেটিংস। আপনার মোবাইলটা বাসায় রেখে গেছেন, আপনার প্রিয়জন মানুষ ফোন দিছে, তো বাসায় কেউ ধরে ফেললো, একটা ঝামেলা না? এই জন্য আপনার ফিঙ্গার ছাড়া হোয়াটসঅ্যাপে কেউ ফোন দিলে রিসিভ কেউ করতে পারবে না। আপনি একমাত্র হোয়াটসঅ্যাপের ফোনটি রিসিভ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবেন শুধু আপনি। ভাই দেখতে হবেন, দেখুন কিভাবে আপনারা সেটিংস করে নেবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি আপনাদের থ্রি ডট অপশনে যাবেন। এই যেখানে থ্রি ডট অপশনে যাওয়ার পরে থ্রি ডট অপশনে যাওয়ার পরে আপনি সেটিংসে যাবেন। সেটিংস, এই যে এখানে সেটিংস লেখা আছে, এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে সেটিংস গেলেন, যাওয়ার পরে আপনারা একবারে পিছনে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনারা কি প্রাইভেসি পাবেন। এখানে কি পাবেন? প্রাইভেসি। এই যে প্রাইভেসিতে আপনারা এখন যাবেন। এই প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে গেলে কি হবে? এই যে প্রাইভেসিতে গেলাম। প্রাইভেসিতে যাওয়ার পরে একবারে নিচে যাবেন আপনারা। এই যে আপনারা এখানে লেখা পাবেন কি অ্যাপস লক। এই যে আপনারা লেখা পাবেন অ্যাপস লক। এখানে আপনি অ্যাপস লকে যাওয়ার পরে এই যে দেখেন অ্যাপস লক। এই অ্যাপস লকসে আপনি যাওয়ার পরে কি করবেন? আপনি ফিঙ্গার দিতে পারবেন, আপনি পিনকোড দিতে পারবেন, আপনি প্যাটার্ন দিতে পারবেন। আপনার যেটা মন চাই ওইটা দিয়ে আপনি এই অ্যাপসটাকে লক করে রাখতে পারবেন। এটা লক করে রাখলে আপনার লক ছাড়া, আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ এটাতে ঢুকতে পারবে না। এই অ্যাপসে বা হোয়াটসঅ্যাপে কেউ ঢুকতে পারবে না এবং কেউ কল রিসিভ করতে পারবে না, কেউ মেসেজ দেখতে পারবে না এবং আপনার ফোন দিছে আর কেউ রিসিভ করতে পারবেন না। আপনার অ্যাপসটি লক করে রাখবেন। অবশ্যই এগুলো সেটিংস এর মধ্যে আপনার কাছে কোন সেটিংস ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।